সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা সকলে জানি আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করলেন তখন পৃথিবীর সবটুকুই পানিতে ঘূর্ণায়মান ছিল। আমরা যদি একটু গবেষণা করি তখন জানতে পারবো সর্বপ্রথম আল্লাহর ফেরেশতারা পানির উপরে কাবাঘর নির্মাণ করেছিলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ তাআলার ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা কাবাঘর নির্মাণ করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা শ্রীলঙ্কায় অবতরণ করলেন, সেখান থেকে আরাফায় নিয়ে আসলেন, আর আরাফা থেকে বাইতুল্লাহ নিয়ে গিয়ে আল্লাহ তাআলা বাইতুল্লাহর কাজ করার জন্য আদম আলাইহিস সালামকে আদেশ করেছেন। আদম আলাইহিস সালামও আল্লাহর আদেশে কাবাঘরের নির্মাণের কাজ করেছেন, ভিত্তি স্থাপন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম এই ঘরের ভিত্তি স্থাপন করেছেন, কাবাঘরের নির্মাণ কাজ করেছেন। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত যখন নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবন হয়েছিল, সেই প্লাবনে যখন কাবাঘরটা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি কাবাঘর নির্মাণ করো। জোরে করুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন মাজিদ আমরা জানতে পারি, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল قواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. আল্লাহ রাব্বুল আলামিন বললেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম কাবাঘরের ভিত্তি উঁচা করেছিল। তখন তারা বলেছিল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহরে বলেছিল, আল্লাহ আমরা কাবাঘরের ভিত্তি উঁচা করলাম, আমরা তো দেওয়ালের কাজ করলাম, কাবাঘর নির্মাণের কাজ করলাম, আমরা অহংকার করছি না, আমরা নিজেদেরকে বড় মনে করছি না, বরং আমাদের পক্ষ থেকে এই কাজগুলা আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভালো কাজ করার পরে, মহৎ কাজ করার পরে, নেক কাজ করার পরে, সঠিক কাজ করার পরে, নামাজ পড়ার পরে, হজ করার পরে, দান করার পরে অহংকার নয়, আমরা নবীদের চরিত্র থেকে শিখতে পারি। একজনের দরবারে ভালো কাজগুলো কবুল হওয়ার জন্য দোয়া করব, আওয়াজ করে বলেন তিনি হলেন কে? আর আমরা দোয়া করব ইব্রাহিম আলাইহিস সালামের শিখানো ভাষায়, বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোনো ভালো কাজ করার পরে আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের এই ভালো কাজগুলো কবুল করে নেন। আমরা পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যে যখন কাবাঘরের নির্মাণের কাজ করছিলেন, কাবাঘরের ভিত্তি উঁচা করছিলেন, উপরে যাওয়ার জন্য কোনো বাহন ছিল না, কোনো ব্যবস্থা ছিল না। একটি পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘরের নির্মাণের কাজ করলেন। সেই পাথরটি হলো মাকামে ইব্রাহিম। জোরে করুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপরে দাঁড়াইয়া কাবাঘরের নির্মাণের কাজ করেছে। যখন উপরে যাওয়া লাগতো পাথর উপরে চলে যেত, আবার যখন নিচে আসা লাগতো পাথর নিচে এসে যেত। অর্থাৎ লিফটের মতো কাজ করত। কোনো কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, তেল ডিজেল কিছুই ছিল না। পাথর খণ্ড একজনের আদেশে, একজনের অর্ডারে উপরে নিচে আসা যাওয়া করত। তিনি হলেন কে?
আল্লাহর আদেশে আজকে বিজ্ঞানীরা লিফট তৈরি করেছে, এই এখান থেকে গবেষণা করে বিজ্ঞানীরা এসবগুলো তৈরি করছে। যেরকম ঠিক কিনা? ইসলাম বিরোধীরা যে বাহাদুরি করছে, যে গবেষণা করছে, নিজেদেরকে বড় প্রমাণ করছে বিজ্ঞানী বলে, নিজেদেরকে তারা প্রমোট করছে, প্রচার করছে, আমরা তো বলতে পারি আল্লাহর গোলা নিয়ে কোরআন হাদিস থেকে গবেষণা করে তারা এগুলো আবিষ্কার করছে। যেরকম ঠিক কিনা? না হয় তাদের 14 গোষ্ঠীর ক্ষমতা ছিল না এই সব কিছু আবিষ্কার করা। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, কেমন নিদর্শন সেখানে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণের কাজ করছিলেন। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন, পায়ের ছাপ পাথরের মধ্যে আছে না নেই? মাকাম ইব্রাহিম যারা দেখেছেন, এখন তো কাজ দিয়ে সুন্দর করে ঘেরাও করে রেখেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাই হেফাজত হচ্ছে। আর হাজিরা তো দেখেছেন, সেখানে 1 ইঞ্চি নিচে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, পায়ের চিহ্ন এখনো রয়ে গেছে। এটাই তো আল্লাহর নিদর্শন। কিয়ামত পর্যন্ত যত ভারী মানুষ, যত মোটা মানুষ, যত পাওয়ারফুল মানুষ পাথরের উপরেও সে উঠে লাফালাফি করুক না কেন, বিন্দু পরিমাণ পায়ের ছাপ, পায়ের চিহ্ন পাথরে লাগাতে পারবে না। ঠিক কিনা? পায়ের চাপ লাগাতে পারবে না। আল্লাহর নিদর্শন গুলা যখন মানুষ দেখে, তখন তাদের হৃদয়টা ইসলামের জন্য পাগল করা হয়ে যায়। ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? তারপর আল্লাহ তাআলা এটাই আদেশ দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ বলছেন তোমরা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে গ্রহণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আপনারা দেখবেন হাজিরা যখন তাওয়াফ করে, যখন 7 চক্কর দিয়ে দেয়, যখন তাওয়াফ করে, তাওয়াফের সময় হাজিরা অনেকে দোয়া করে, নির্দিষ্ট কোনো দোয়া নাই। অনেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে দোয়া করে, ইস্তেগফার পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে গুনাহগুলো মাপ চাই। যখন তারা তাওয়াফের কাজ শেষ করে ফেলে, তখন আল্লাহ আদেশ দিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওই মাকামে ইব্রাহিমকে সামনে নিয়া 2 রাকাত নামাজ তোমরা আদায় করো। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে কাজ করেছেন, ওরে মিয়া পাথর কোনো দামি নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর গোলামি করেছে, এই জন্য পাথর ইব্রাহিমের পায়ের সাথে লেগেছে। পাথরের দামটা কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এটাই তো আল্লাহর নিদর্শন। যারা আল্লাহর জন্য পাগল পারা হয়ে যায়, তাদের জন্য দুনিয়া পাগল করে দেয় কে? আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়া পাগল করে দেয়। এটাই তো আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন আরো রয়েছে। যেহেতু আল্লাহ বললেন, সেখানে গেলে আল্লাহর অনেক নিদর্শন সমূহ দেখা যাবে। আল্লাহর অনেক নিদর্শন রয়েছে, তার মধ্যে অন্যতম আরেকটি হলো জমজম কূপ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী হাজারা এবং তার সন্তান ছোট্ট শিশু, দুগ্ধপুষ্ট শিশু ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মক্কার ধৌত মরুভূমির মধ্যে রেখে যাচ্ছিলেন, তখন স্ত্রী বলেছিলেন, ও প্রাণীর স্ত্রী, ও প্রাণীর স্বামী, আপনি আমাদেরকে কেন রেখে যাচ্ছেন? এখানে তো জনশূন্য এলাকা, কোনো মানুষ নাই, মানুষের বসবাস নাই, এইখানে আমরা মরুভূমির মধ্যে কেমনে থাকবো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহর আদেশে তোমাদেরকে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কেমন নেককার স্ত্রী! আমাদের স্ত্রী হলো বলতো, মানি না, মানবো না, এটা মানি না, আদালতে চলে যাব, বিচার বসতে হবে, কোনো ফাইসালা করতে হবে। আল্লাহর আদেশে বন জঙ্গলাই রেখে যাবা, তুমি বললে আমি বিশ্বাস করব? এমন হতে পারে? যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তোমাদেরকে রেখে যাচ্ছি, কার আদেশে? একটা আওয়াজ করে বলেন তো, কার আদেশে? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তখন বলেছিলেন, তাহলে আল্লাহ যদি তোমার আদেশ করে থাকে, আমি সেই আদেশে রাজি। আল্লাহ যদি এই মরুভূমির মধ্যে আমাদেরকে কষ্ট দিতে চাই, কষ্ট সহ্য করতে রাজি। কারণ একমাত্র তারাই বুঝতেন কল্যাণ ও কল্যাণ, সুখ শান্তি একজনের হাতে, তিনি হলেন, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, স্ত্রীও ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে রাজি হয়ে গেলেন।
মরুভূমির মধ্যে থাকবে, আর একজনের গোলামের জন্য তারা সব গোলাম মেনে নিয়েছেন। তিনি হলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম এত কঠিন মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া করবে। আল্লাহর দরবারে টাকা পয়সার জন্য দোয়া করে নাই। সর্বপ্রথম যে দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কোরআন মাজিদে জানিয়ে দিলেন। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ ও আমাদের প্রতিপালক, আমার এই স্ত্রীকে নামাজ কায়েম করার তৌফিক দান করে দিয়েন। এত কষ্টের মধ্যে পড়ে যেন আপনারে ভুলে না যায়, আপনারে যেন না ভুলে আপনার গোলামি যেন করে। আমার স্ত্রী এই বয়সে যেন, এই কঠিন মুহূর্তে যেন নামাজ পড়তে পারে, নামাজ কায়েম করতে পারে, সেই তৌফিক আল্লাহ তুমি দান করে দিও। সুবহানাল্লাহ বলে। কঠিন মুহূর্তে কি দোয়া করলেন? আর আমরা দোয়া করি, আল্লাহ এই দুনিয়ার জমিনে সফলতা দেন, কল্যাণ দেন, অভাব দূর করে দেন, রিজিক দেন, এই দেন সেই দেন, সব চাই। আল্লাহর দরবারে পরিবার যেন নামাজি হয়, অনেকে চাই না। জোরে কোন ঠিক কিনা? আমার সন্তান টাকাওয়ালা হোক, সরকারি চাকরিজীবী হোক, আমার সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক, হৃষ্টপুষ্ট থাকুক, দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত থাকুক, এটাই তো আমরা দোয়া করি, ঠিক কিনা বলেন? আর ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করছিলেন? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাকে এবং আমার সন্তানদের মধ্য থেকে আপনি কিছু নামাজ কায়েমকারী বানান, আমার পরিবার এবং আমাকে নামাজ পড়ার, নামাজ কায়েম করার তৌফিক দান করে দেন। জোরে পড়ি আমিন। এই দোয়া করেছেন, সন্তান চেয়েছেন। শাকিব খানের মতো সন্তান নয়, নায়ক নায়িকার মতো সন্তান নয়। অনেকে তো সন্তানকে অমুকের মতো বানাতে চায়, অমুকের মতো বানাতে চায়। সন্তান একটু গান গাইতে পারলে মা বাবা খুশিতে লাফ দেওয়া শুরু করে। জোরে কোন ঠিক কিনা? সন্তানকে বিভিন্ন অশালীন কাজ যারা করে, অন্যায় কাজ যারা করে, তাদেরকে তাদের মতো সন্তানকে বানাতে চায়, মেয়েদেরকে বানাতে চায়, গায়ক গায়িকা নায়ক নায়িকার মতো বানাতে চায়। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করুন। সুবহানাল্লাহ বলবেন না? নেককার সন্তান দান করুন। হাজারটা সন্তান থাকলে কোনো শান্তি নাই, সন্তান যদি নেককার না হয়। এই জন্য আজ থেকে প্রত্যেক মোনাজাতে আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান দান করুন। আর প্রতিটি মোনাজাতে দোয়া করেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। ও আল্লাহ আমাদেরকে এমন নেককার স্ত্রী দেন যাদেরকে দেখলে চোখ জুড়িয়ে যাবে, এমন নেককার সন্তান দেন যাদেরকে দেখলে চোখ জুড়িয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। চোখ জুড়িয়ে যাবে মানে একেবারে চাঁদের মতো, পূর্ণিমার মতো সুন্দর স্ত্রী হলেও নেককার যদি না হয়, চোখ কি জোড়াবে? জোরে বলেন। নেককার আপনি স্ত্রী পান নাই, সুন্দরী স্ত্রী পেয়েছেন, আপনার কথা মানে না, আপনি হ্যাঁ বললে স্ত্রী না বলে, আপনি ইয়েস বললে স্ত্রী নো বলে, আপনি দিনের 12টা বললে স্ত্রী রাতের 12টা বলে, এরকম জান্নাতি স্ত্রী আছে না নাই? সে যদি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়, স্বামীর চোখ কি জোড়াবে? আরো জোরে বলেন, জোড়াবে না। এজন্য আল্লাহর দরবারে এমন স্ত্রী চাইবেন, সব দিক দিয়ে যেন আপনার ভালো লাগে, দেখলেই যেন আপনার মনটা শান্তি লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সন্তান, এমন স্ত্রী চাওয়া দরকার আছে না নাই? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন মুহূর্ত, পরিবার যেন নামাজ পড়ে, স্ত্রী যেন নামাজ কায়েম করতে পারে, সেই দোয়া করেছেন।
আমরাও নামাজ পড়লে আমাদের জন্য দোয়া করব না, পরিবার যেন আল্লাহওয়ালা হয় সেই জন্য দোয়া করা দরকার আছে না নেই? আমার ভাইয়েরা, আমি শুধু এই নিদর্শনটা জানিয়ে দিতে চাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, সামান্য খেজুর ছিল স্ত্রীর কাছে, খেজুর শেষ হয়ে গেল, পানির মশকে পানির বোতল থেকে পানিও শেষ হয়ে গেল। এখন দুগ্ধপুষ্ট শিশু ইসমাইল মায়ের স্তন থেকে কোনো দুধ পায় না, বুকের দুধ শুকিয়ে গেছে কিছু খেতে না পারার কারণে। সন্তান যখন কান্না করে, মা হাজারা, ওই যে হাজারা আলাইহাস সালাম পাগলের মতো হয়ে গেলেন, পানির সন্ধানে দৌড়াদৌড়ি করলেন। প্রথমে চলে গেলেন সাফা পাহাড়ে, সেখানে মনে করলেন এখানে পানি পাওয়া যাবে, কিন্তু সেখানে গিয়ে দেখেন কোনো পানি নাই। আবার সেখান থেকে মারওয়া পাহাড়ে চলে আসলেন, মারওয়া পাহাড়ে আসার পরও দেখেন কোনো পানি নাই। এইভাবে সাফা মারওয়া তিনি প্রায় 7 বার প্রদক্ষিণ করেছেন, দৌড়াদৌড়ি করেছেন। আল্লাহর কত ভালো লেগেছে। প্রত্যেক হাজীদের জন্য সাফা মারওয়া সাই করা, দৌড়াদৌড়ি করা আল্লাহ তাআলা হাজীদের জন্য ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। যারা আল্লাহর জন্য পাগল হয় তাদের গোটা দুনিয়া তাদের জন্য পাগল করে দেয় কে? আমার ভাইয়েরা, দৌড়াদৌড়ি করে যখন পানি পাই নাই, আবার সন্তানের কাছে চলে আসলেন। আল্লাহর কি কুদরতি! ইসমাইল আলাইহিস সালামের পাশে থেকে মাটি থেকে পানির ঝর্ণা প্রবাহিত হতে লাগলো। জোরে কোন সুবহানাল্লাহ! এটাই হলো জমজম কূপ। আর পানিগুলা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারা আলাইহাস সালাম বালি দিয়ে এইভাবে বিভিন্ন ভাবে পানিগুলা আটকানোর চেষ্টা করেছেন। আমার ভাইয়েরা, তাহলে এখান থেকে যখন পানি বাহির হলো, জিবরাইল আমিন চলে আসলেন এবং বললেন, এই পানি থেকে তুমিও পান করো, তোমার সন্তানও পান করাও। জোরে করো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য বলতে চাচ্ছি, মক্কা মদিনা যারা যাবে আর হজ করতে যারা যাবে, এই নিদর্শনগুলো যখন দেখবে আর এগুলোর ইতিহাস সম্পর্কে যখন তারা জেনে যাবে, তখন তো তারা আল্লাহর বড়ত্ব এবং আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর শান মান সম্পর্কে জেনে ঈমান আস্তে আস্তে ধীরে ধীরে আরো বেড়ে যাবে। ঠিক কিনা বলে? এই নিদর্শনগুলো রেখেছেন কে? আমার মায়েরা, শেষ কথা আমি বলতে চাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালাম যখনই আমার ভাইয়েরা কাবাঘর নির্মাণের কাজ শেষ করলেন, এবার আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন, ও ইব্রাহিম, তুমি হজের ঘোষণা দিয়ে দাও। জোরে করো সুবহানাল্লাহ। কিসের ঘোষণা দাও? হজের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ, এখন তো কোনো কিছু নাই, মানুষের কাছে পৌঁছানোর কোনো মাধ্যম নাই, টেলিভিশন নাই, ফেসবুক নাই, ইউটিউব নাই, বিভিন্ন অনলাইন কোনো মাধ্যম নাই, টিভি চ্যানেল নাই। আল্লাহ, আমি তো ঘোষণা দেব, কেমনে মানুষগুলো শুনবে? আল্লাহ বললেন, তুমি শুধু ঘোষণা দাও, প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশে আল্লাহ বললেন, ওয়াআযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। জোরে বলো আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হজের ঘোষণা দিলেন, তখন আমরা রূহের জগতে ছিলাম। আমরা যখন রূহের জগতে ছিলাম, তখন যে যতবার লাব্বাইক বলেছি, যে যতবার লাব্বাইক বলেছি আল্লাহর আদেশে দুনিয়ার জমিনে, সে ততবার আল্লাহর ঘরে গিয়ে হজ করার তৌফিক হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। যে একবার বলেছে লাব্বাইক, সে একবার হজ করতে পারে। যে 2 বার বলেছে লাব্বাইক, সে 2 বার হজ করতে পারে। যে অনেকবার বলেছে, সে অনেকবার হজ করতে পারে। তাহলে হজ করা এটা নিজের বাহাদুরি নয়, নিজের ইচ্ছায় হয় না, একজনের দয়া লাগবে। আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? হজ করতে গেলে আল্লাহর দয়া লাগে। আল্লাহ তো সমস্ত মানুষের জন্য ঘোষণা করে দেওয়ার জন্য বলেছেন, সমস্ত মানুষের মধ্যে সবাইকে যেতে পারবে না, না কোনো মুশরিক, কোনো অপবিত্র বেধর্মীরা ওই আল্লাহর ঘরের নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলে।